সোনা ধলার, এটা রে সোনা ধলার। দিদি, আমি তোমাকে বারবার বলছি আমার মনোযোগ অন্যত্র সরিয়ে দিও না। দেখো বেহুলার যে ঘোর বিপদ। দেখো দিদি, দেখো ধনা জেলে বেহুলার ক্ষতি করার চক্রান্ত করছে, কিন্তু বেহুলার যে সেদিকে কোনো নজরই নেই। সে যে এক মনে লক্ষিন্দরের কথা ভেবে চলেছে, আর এদিকে এই দুষ্ট জেলের মনে জেগে উঠছে লোভ। না, আর যে সময় নেই। আমাকে আমার ভক্তের ভগবান হয়ে উঠতেই হবে। বেহুলার ডাকে আমায় সাড়া দিতেই হবে, আর সময় নেই। আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? আর বেশি দূরের পথ নয়, খুব শিগগির আপনাকে নিয়ে স্বর্গে পৌঁছবো আমি। আপনি জীবন ফিরে পাবেন। একা একা ঘরে বসে আবার সব ছাইপাশ কথা ভাবছিস তো? তোর কথা শুনে আমারও মতিপ্রেম হলো। না জানি সৌর ঠাকুর আমাদের সব সাজগোজ দেখে কি ভাবছেন। ছি 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 ছি, লজ্জা লজ্জা, ছি। আচ্ছা রাঙা দিদি, সৌর ঠাকুর অত লোকজন নিয়ে কোথায় গেলেন গো, তুমি জানো? ও মা, জানবো না কেন রে? কোন ঘাটে বেউলার মন্দির হচ্ছে জানিস না তুই? সৌর ঠাকুর তো সেই খোঁজেই গেলেন। ও আচ্ছা, বেহুলাকে খুঁজে পেলে কি সৌর ঠাকুর সঙ্গে করে নিয়ে আসবেন? তাহলে তাহলে তো বেহুলাও ফিরে এসে এমন দ্বারা সাদা ধান পরে চুল কেটে এই ঘরে বন্দি হয়ে থাকবে, তাই না রাঙা দিদি? ছোট, সব কি কইছিস তুই? বড় দিদি, সৌর ঠাকুর যে বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবেন, কি হবে তাহলে? আর আর সে যদি খালি হাতে ফেরে, তাহলে আমাদেরই ফিরবে না, বেহুলা ফিরবে না। তোরা দেখে নিস, বেহুলা কিছুতেই ফিরবে না। তোরা দেখলি নে কত বাধা বিপত্তি পেরোনোর পর বেহুলা সে গাঙুরের জলে কেমন করে ভেসে গেল। শ্বশুর ঠাকুর তো কত চেষ্টা করেছিল তাকে বাধা দেবার, কিন্তু সে কারোর কথা শোনেনি। সে লকাইয়ের বেলায় ভেসে চলে গেল। বেহুলা ফিরবে না, বেহুলা কখনো ফিরবে না। ছোট কিন্তু এখনকার কথা কইছে দিদি। আচ্ছা রাঙা, এখনকার আর তখনকারের মধ্যে তুই কি তফাৎটা দেখছিস? সে না জানি এখন কোন বিপদের মধ্যে রয়েছে গো। শুনেছি শুনেছি জলে নাকি কুমির, হাঙর সব আছে। সে একা মেয়ে মানুষ, 5 কাঠে 5 জন নখ। বড় দিদি, সে যদি ভয় পেয়ে যায়, আমরা তো কেউ এই চম্পকনগরীর দিঘিটুকুও পার হয়নি। আর আর সে তো গেছে কোন সমুদ্র পেরিয়ে কোথায়। কিন্তু তো মা যে কইছিলেন বেহুলা নাকি তার মন ভাঙবে না। মা কেমন করে জানবেন বড় দিদি? কেন জানি না আমার মনটা বড় কুকাইছে। বারবার মনে হচ্ছে সৌর ঠাকুর
সৌর ঠাকুর এই বুঝি বেহুলাকে নিয়ে ফিরে আসবেন? না না না, ও রাঙা দিদি, বেহুলা যেন ফিরে না আসে, না আসে, তাহলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমি আর কিছুদিন চুল কাটবো না, এমন দ্বারা সাদা টান পরবো না, কিছুতেই না। বড় দিদি, বড় দিদি, বড় দিদি, আমিও যে বাঁচতে চাই গো, আমিও যে বাঁচতে চাই। এনারা ফিরে না এলে আমার যে ঘর শূন্য হয়ে যাবে। বড় দিদি, এসব কি হচ্ছে বৌমা? কি কথা নিয়ে চর্চা করছো তোমরা? সতীনক্ষীর পণের ওপর সন্দেহ করছো? কে ওই লোকটা? ও অমন অমন করে আমার পানে চেয়ে আছে কেন? শুনছেন, শুনছেন আপনি? দেখুন ওই লোকটা আমার পানে কেমন চেয়ে আছে। মাগো, তুমি রক্ষে করো, রক্ষে করো। আর বিলম্ব করলে যে চলবে না, আমাকে বেহুলার নিকটে থাকতেই হবে। এখনই, আমি এখনই মর্তলোকে যাব। না না পদ্মা, না, তুমি এখন যাবে না। দিদি, ভগবান শেষে মুখ তুলে চাইলেন। এত সোনা একেবারে ঝকঝক করছে।